সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা প্রতিদিনই আপনাদের সামনে প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করি আল কোরআন ভিত্তিক। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, মহান আল্লাহ আমাদের উপর কিতাব নাজিল করেছেন, আমরা সালামুন আলা মুহাম্মদের অনুসরণে কোরআন পড়ব, বুঝব, জানব এবং কোরআন ভিত্তিক আমল করব। এটাই সালামুল্লাহ মুহাম্মদের দাওয়াত ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদেরকে আজকে এই কথা থেকে সরিয়ে ইসলাম ধর্মে কতগুলি আমি বলবো এগুলি আবর্জনা, নোংরামি, ফাইজলামি, বান্দ্রামি ছাড়া আর কিছুই না। কারণ ইসলাম ধর্মে বিধানদাতা একজন, আইনদাতা একজন, হুকুমদাতা একজন, শরীয়তদাতা একজন, তিনি হলেন আমাদের রব। এটা ৪৫ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়া। সুম্মা জাআলনা শব্দটা হলো, এটা পাস্ট টেন্স, অতীতকালীন ক্রিয়া। এটা আল্লাহ করে দিয়েছেন কা ১ বছর সালামুল্লাহ মুহাম্মদের উপর। সুম্মা জাআলনাকা, আলাটা হলো সিলা, এটা হরফে জার, তোমার উপর, আমি তোমার উপর শরীয়তের বিধিবিধানগুলি, দণ্ডবিধি আইন, যেটা দণ্ডবিধি আইন বলে, আমি নির্ধারণ করে দিয়েছি। সুতরাং তুমি ওর উপরে থাকো, অজ্ঞদের হিয়াল হুঁশি অনুসরণ করো না। ৪২ নম্বর সূরা ২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমার কি মনে হয় বা তোমার কি জানা আছে যে তোমাদের মধ্যে কেউ আইন বিধান, দণ্ডবিধি আইন বিধান দিবে, আর আমি রব এটা আমার বিধানের মধ্যে কি করব, সংযোগ স্থাপন করব। তো আজকে যারা, আমরা টপিকের কথা বলিনি, আমাদের টপিক হলো আজকে রোজার পরে রোজা, রোজার পরে রোজার বিধানদাতা কে? মহান আল্লাহ ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য সিয়াম ফারিদা করেছেন ১ মাস। এখানে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি নিজ গৃহে অবস্থিত থাকবে, তারা যেন এই মাসের সিয়াম পালন করে এবং গুনে গুনে সিয়াম পালন করে। কেন ৩০ কিংবা ২৯ গণতে হবে আপনার। আল্লাহ যেহেতু বলছেন ওয়ালি তুকমিল উদ্দা, গণনা শেষ করবে, তোমরা কি করবে? আল্লাহকে মহিমান্বিত করবে, শুকরিয়া আদায় করবে। তো এখন সম্মানিত মুসলিম ভাই বোনেরা, কোরআনে আমরা জিহারের সিয়াম পাই। স্ত্রীর সাথে জিহার করলে, মায়ের কোনো ইয়ার সাথে তুলনা করলে, এটা ৫৮ নম্বর সূরার মধ্যে আছে। ৪ নম্বর সূরা নিসার ৮৯, ৯০, ৯১, ৯৪, ৯২ যদি আয়াত দেখেন, এইখানে মুমিন হত্যার কাফারা হিসেবে সিয়াম আছে। ২ নম্বর সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতের মধ্যে হজে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে ওইখানে ৩টি সিয়াম এবং নিজ গৃহে এসে ৭টি সিয়ামের কথা পাই। ৫ নম্বর সূরা মায়াদার আমরা যদি ৯৫ নম্বর, ৯৬, ৯৭ নম্বর আয়াত দেখি, ওইখানে আল্লাহ যে জায়গাটাকে
ওলা আমিন আল বাইতাল হারাম, পবিত্র জায়গা বলে নির্দিষ্ট করেছেন, ওইখানে স্বীকার করার অপরাধে সিয়াম পাই। কিন্তু রোজার পরে যে রোজা 6 রোজা, 30 রোজার পরে 6 রোজার বিধানদাতা কে আমরা তো পাই না, কোরআনের কোথাও নেই। যে সমস্ত বাজারের আলেম মোল্লা সমাজ যারা ধর্মের নামে টাকাহুর, তারা মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে তাদের ইত্তেবা অনুসরণ করার জন্য যেভাবে আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন, মিথ্যা প্রপাগান্ডা এবং মহান আল্লাহর নামে মিথ্যা, সালামুন আলা মুহাম্মদের নামে মিথ্যা বানোয়াট কথা ইসলাম ধর্মে যোগ করেছেন, তারা প্রচলিত লাহুয়াল মানুষের বানানো হাদিস, আল কোরআন ছাড়া, আল কোরআনের দলিল ছাড়া, প্রমাণ ছাড়া, আয়াত নাম্বার ছাড়া যেই কথাটা আসবে সেটাই হলো মানুষের বানানো হাদিস। এটা হলো লাহুয়াল হাদিস, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আসছে। এবং মহান আল্লাহ 40-এর 12, 65-এর 12, 39-এর 23 যে কথাটা বলছেন, 39-এর 23-এ বলছেন যে আর আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, নাজিলকৃত হতেও, কথাটা নাজিল, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। এরপরে আল্লাহ বলছেন 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারবে। তারপরে আল্লাহ 52 নম্বর সূরার যে আয়াতটা আসছে 34-এ, এখানে আল্লাহ যে কথা বলছেন যে ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, তোমরা যদি পারো আমার হাদিসের মতো করে একটি হাদিস এনে উপস্থিত করো যদি সত্যবাদী হও। তাহলে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে রোজার পরে যে 6 রোজা পালন করব, এই রোজার জন্য আমাদের যে অরিজিনাল যে মাওলা উল হক, যেটা 10 নম্বর সূরার মধ্যে আসছে, সত্যিকার যে মাওলা, যে গার্জিয়ান, এই গার্জিয়ানের কি লাগবে? প্রমাণ লাগবে। উনি কোন সূরার কোন আয়াতের মধ্যে রোজার পরে আবার 6 রোজা, মানে 30 কি 29 রোজার পরে আবার 6 রোজার বিধানদাতা কে? আল্লাহ নাকি সালামুন আলা মুহাম্মদ? তাহলে মুহাম্মদ যদি বিধানদাতা হন তাহলে আমাদের এটাও প্রমাণ করতে হবে। কারণ 33 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বললেন তুমি আদিষ্ট। এখন সালামুন আলা মুহাম্মদ যদি নিজে বিধান দিতে পারেন তাহলে তিনি আদিষ্ট হবেন কিসের জন্য? তারপরে 47-এর 19-এর মধ্যে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো বিধানদাতা আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়াস্তাগফির লি জানবিকা, তুমি ক্ষমা চাও, তুমি তোমার নাফসের জন্য কি করো? ক্ষমা চাও। তাহলে উনি বিধানদাতা, উনি কিসের জন্য ক্ষমা চাবেন? সালামুন আলা মুহাম্মদ যদি 6 রোজার বিধান দিতে পারেন, সালামুন আলা মুহাম্মদ যদি ফিতরার বিধান দিতে পারেন, সালামুন আলা মুহাম্মদ যদি আপনার এই প্রচলিত জাকাতের বিধান দিতে পারেন, সালামুন আলা মুহাম্মদ যদি এই প্রচলিত ঈদের বিধান দিতে পারেন, কোরবানির বিধান দিতে পারেন, সালামের বিধান দিতে পারেন, হজের বিধান দিতে পারেন, তাহলে কোরআনের বিধান কিসের জন্য? এবং তিনি ক্ষমা চাবেন কিসের জন্য? আবার তারাই হাদিস প্রচার করে সালামুন আলা মুহাম্মদ প্রতিদিন 70 বার ক্ষমা চাইতেন। কেন ক্ষমা চাইতেন? এখানেও কিন্তু সম্মানিত ভিউয়ার্স ভুল ব্যাখ্যা আছে। সালামুন আলা মুহাম্মদ তার পাপের জন্য ক্ষমা চান নাই, সালামুন আলা মুহাম্মদ তার অন্যায়ের জন্য ক্ষমা চান নাই। সালামুন আলা মুহাম্মদ এই যে ওয়াস্তাগফির লি জানবিকা, জাম্বুন শব্দের অর্থ হইল হে আল্লাহ, আপনি যা নাজিল করেছেন আমার উপর, আমি জানে এই নাজিলকৃত বিধানের বাহিরে না যাই, তার জন্য আমি আপনার কাছে কি চাই?
ক্ষমা চাই, প্রার্থনা চাই, তার জন্য আমি অনুশোচনা করি। আমি যেন আপনার বিধানই কেবল কী করতে পারি, প্রচার করতে পারি। কিন্তু ক্ষমা বলতে অন্যায় না করলেও ক্ষমা চাবেন কেন? তাহলে সালামান আলা মুহাম্মদ কি অন্যায় করতেন? মা আজাল্লাহ, কখনো না। এখানেও ভুল ব্যাখ্যা। এবং আপনাকে আমাকে শিখাচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কি শিখাচ্ছে, কোরআনের কোথাও নেই। সাইয়্যিদুল ইস্তিগফার হলে সালামান আলা মুহাম্মদের মাধ্যমে যে ওহী করছেন আল্লাহ, এটা হতে পারে সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সালামান আলা আদমকে দিয়ে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা, যেটা ওই যে বলছেন এই 2 নম্বর সূরার 37 নম্বর আয়াতের মধ্যে, ফাতালাক্কা আদম শিক্ষা নিলেন। কি শিক্ষা নিলেন? কিভাবে ক্ষমা চাবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে। সালামুন আলা মুসা 143 7 143 কি চাইলেন? সুবহানাকা তুবতু ইলাইকা ওমা আনা মিনাল আউয়ালুল মুমিনিন, উনি ওনার নফসের জন্য ক্ষমা চাইলেন 28 নম্বর সূরা 17-18 নম্বর আয়াতের মধ্যে। ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সালামান আলা মুহাম্মদকে এই যে লাস্টের যে আয়াত আছে 23 নম্বর সূরার, রব্বিক ফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, উনি এইভাবে ক্ষমা চাইলেন। তো এখন আমরা যেটা বলতে পারি 4 নম্বর সূরা নিসার মধ্যে যেটা আসছে, 3 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজের মধ্যে, আমাদের আমলের মধ্যে, আপনার আমলের মধ্যে যেটা বাড়াবাড়ি হয়ে গেছে, এটার জন্য আপনি আমাদের কী করুন? ক্ষমা করুন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আমাদেরকে কাফের সম্প্রদায় থেকে জয়ী করুন। 2 নম্বর সূরা 286 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রব্বানা আখরিজনা মিনহা কারিয়াতিজ জালিমি আখলুহা, এটা 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর 2 নম্বর সূরা বাকারার যে আয়াত আসছে 286-তে, এইভাবে পুরোটা আয়াতই পড়তে পারেন। আল্লাহ যেটা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, আমরা যদি ভুল করি বা আমাদের ভুলবশত ভুল হয়ে যায়, তার জন্য আপনি আমাদের কি করবেন না? পাকড়াও করবেন না। আপনি এভাবে কোরআন ভিত্তিক কোরআনের আয়াত দিয়ে ক্ষমা চাবেন। আপনি শিখাই দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কই কোথাও কোরআনে কোথাও নাই। কোরআনের আয়াত আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর যা নাজিল করছেন, আল্লাহ আমাদেরকে কি বলছেন? 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে কি বলছেন? তুমি বলো ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এই কোরআনটাই আমার প্রতি নাজিল করা হয়েছে। তাহলে এই কোরআন যদি সালামুন আলা মুহাম্মদের উপর নাজিল করা হয়ে থাকে, আর আমাদেরকে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি অনুসরণ করবে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। 47-2 বলছে বিমা নুজিলা আলা মুহাম্মদের উপরে আমি যা নাজিল করেছি। কি নাজিল করেছেন? কোথায় আছে সহিরুজা? আপনাদের এটা সহিরুজা সালামুন আলা মুহাম্মদের উপর সহিরুজা নাজিল করেছেন মহান আল্লাহ, তাহলে আপনি একটু প্রমাণ দেন। আল্লাহ তো প্রমাণ চাইছেন 43 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে এবং 21 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 36 নম্বর সূরার 155 থেকে 156 57 নম্বর আয়াতের মধ্যে। আমরা এখন সুলতান ও মুবিন, তোমাদের কাছে কি কোনো দলিল আছে? দলিল নিয়ে আসো। কোথায় আমি বলছি 6 রোজার পরে 30 রোজার পরে 6 রোজা? আমি কোথায় বলছি 30 রোজার পরে 6 রোজা? তাহলে এর সপক্ষে একটি আয়াত নিয়ে আসো। আমি সালামুন আলা মুহাম্মদকে যেটা বলছি 4 নম্বর সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে,
আমার অনুমতি মানে আমি নাজিল যা করেছি, আমার নাজিলকৃত বিধান ব্যতীত, আমার অনুমতি ব্যতীত কোনো রাসূলের অনুসরণ করা যাবে না। আপনি মানুষের ধরাই দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যেটা আছে। তারপরে 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত আপনি ধরাই দেন। 31 কি ধরাই দেন? রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ কি দিয়া? ফাত্তাবিউনি, ওহির মাধ্যমে রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে ওহি কি কোরআন ছাড়া আর কোনো কিছু ওহি আছে? 4 নম্বর সূরা 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাকিনিল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এবং তার মালাকরা সাক্ষ্য দিচ্ছেন। সাক্ষ্য হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলছেন এই কোরআন বাদে আমি তোমার কাছে আর কোনো কিছু ওহি করি নাই। দ্বিতীয় যদি কোনো ওহি থাকে 6 নম্বর সূরা 112 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 121 নম্বর আয়াত, শয়তানের ওহি, আমি দ্বিতীয় কোনো ওহি দেই নাই। তাহলে দ্বিতীয় ওহি নেই, দ্বিতীয় কিতাব নেই, দ্বিতীয় বিধানদাতা নেই, সয়রুজা আসবে কি করে? কোথায় থেকে আসবে? মানুষদেরকে আজকে আপনারা এই গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন নিজেরা, দাড়ি টুপি জুব্বা জাব্বা পরে। কে বলছে আপনাদেরকে আল্লাহর নামে, রাসূলের নামে, বিধানের নামে মিথ্যা কথা বলতে এবং নতুন নতুন সাজাতে? আল্লাহ যে বললেন 16 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে, 16 নম্বর সূরা 93 নম্বর আয়াতের মধ্যে, অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করবো তোমরা যে সমস্ত আমল করেছো এবং আমার বিধানের মধ্যে যা কিছু তোমরা বানিয়েছো। আর আমি ওই দিন লক্ষ্য করব, আমি ওই দিন খেয়াল করব। 25-23 মধ্যে কি আসছে? অকাদিম না, অবশ্যই আমি কি করব? দৃষ্টি দেব তোমাদের আমলের উপরে। যদি আমার কোরআনের অনুযায়ী আমল না হয় তাহলে আমি কি করব? এই আমলগুলি হাবা মানসুরা, আমি এগুলিকে একবার ধূলিসাৎ করে দেব, মিটিয়ে দেব আমি এগুলিকে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, বিধান দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক সব আল্লাহর। আল্লাহ যেটা বলছেন 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে, তোমার পূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি তাদেরকে কেবল আমি এই কথাই আদেশ করেছি যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। সালামুন আলা মুহাম্মদ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহ, আমালে সলেহ যদি করো তোমরা, যদি তোমরা পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখো, দেখা করার আশা রাখো, তাহলে আমলে সলেহ করো। তার আমলের সাথে কাউকে ডাকবে না, তার আমলের সাথে তা কাউকে ডাকবে না। মহান আল্লাহ এই 18 নম্বর সূরার সাথে 26 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমি আমার বিধানের মধ্যে কাউকে কি করি না? অংশীদার করি না, কাউকে আমার বিধানের মধ্যে অংশীদার করি না। তাহলে সালামুন আলা মুহাম্মদকে 3 নম্বর সূরার 154 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র আল্লাহ। তো আমরের মালিক একমাত্র আল্লাহ। আজকে যদি আমি 6 রোজা করতে যাই, রোজার পরে যদি 30 রোজার পরে 30 কি 29 রোজার পরে যদি আমি এই প্রচলিত 6 রোজা করতে যাই, তাহলে আমরের মালিক দ্বিতীয় কাউকে বানাইতে হবে। তো ইসলাম ধর্মের দ্বিতীয় কেউ আমরের মালিক আছেন, বিধান দেওয়ার মালিক আছেন একজন সেলুন, একজন রিক্সা চালকও মনে করে না, কিন্তু প্রচলিত মোল্লা সমাজ নিজেরা তো মনে করেই আপনাকে আমাকে মনে করাতে, আপনাকে আমাকে মানতে বাধ্য করেছে ওরা, মাআযাল্লাহ, যেটা ইসলাম ধর্মে কখনো সম্ভব নয়। মহান আল্লাহ 3 নম্বর সূরা 79 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কোনো ব্যক্তিকে কিতাব, হিকমা, জ্ঞান, নবুয়ত দান করার পরে তার জন্য উচিত নয় যে সে কথা বলবে তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে আমার বিধান মানো। আল্লাহর বিধান 3 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তুমি বলো, আল্লাহ বলছে তুমি বলো, কুল, তুমি বলো, বলতে বলছেন, কি বলতে বলছেন? সালামুন আলাইকুম। এই সালামুন আলাইকুমই বলতে হবে, যত গয়রামি করেন, যাই কিছু করেন, সালামুন আলাইকুমই বলতে হবে। আর না হলে দ্বিতীয় একজন বিধানদাতা, দ্বিতীয় একজন আইনদাতা, দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা প্রমাণ করতে হবে যে আপনাদের দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা আছে। প্রমাণ করতে হবে কোরআনের পরে আপনাদের অন্য কোনো দলিলের কিতাব আছে যেটা রবের পক্ষ থেকে আসছে। আল্লাহ প্রমাণ করতে বলছেন। সালামুন আলা মুহাম্মদকে প্রশ্ন করেছেন, হে নবী, তোমার পূর্বে আমি যত নবী রাসূল পাঠিয়েছি
তাদেরকে জিজ্ঞাসা করো যে আমি আল্লাহ ব্যতীত বা এই কোরআন ব্যতীত আর কোনো কিতাব আছে কিনা। তাহলে আপনি এই প্রচলিত 6 রোজা যদি আপনি প্রমাণ করতে চান, প্রচলিত 6 রোজার বিধান যদি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকে, তাহলে কোরআন থেকে দলিল দিতে হবে। কেননা মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বলছেন, তুমি বলো কুল হাযিহি সাবিল আদউ, আমি ডাকি ইলাল্লাহ, আল্লাহর দিকে। কিভাবে ডাকি? স্বজ্ঞানে, দলিল প্রমাণ সহ। দলিল কি? কোরআন। তুমি বলো কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, তুমি বলে দাও চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ হচ্ছে কোরআন। 6 নম্বর সূরা 149 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 176 নম্বর আয়াত, 74 মাআযাল্লাহ 4 নম্বর সূরা 174 নম্বর আয়াত, আল্লাহ যেটা বলছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম মির রাব্বিকুম লাইকুম নূরাম মুবিনা, নূরাম মুবিনা, স্পষ্ট কিতাব, স্পষ্ট দলিল তোমার রবের কাছ থেকে আসছে। 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 108 নম্বর আয়াত দেখুন, 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত। মাউইজা, উপদেশ আল্লাহর পক্ষ থেকে আসছে। শিফা, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। এবং আল্লাহ যেটা বলছেন, এই যে 4 নম্বর সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এইসব আল্লাহর নির্ধারিত সীমা। এবং যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, এই রাসূল রাসিন লাম তা রাসূল কোরআন, রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, যার প্রাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তারা তাতে চিরবাসী হবে এবং এটা বিরাট সাফল্য। তাহলে এই কোরআন অনুসরণ করলে, যেই কোরআন আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, এই কোরআন অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাতবাসী করবেন, যেটা আমাদের জন্য সাফল্য হবে, যেটা আমাদের জন্য চিরস্থায়ী একটা সাফল্য হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এইখানে লাস্টে যে আয়াতটা আসছে, যে কথাগুলি আসছে, এই 2 নম্বর সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, ফালা তাকরাবুহা। এরপর আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন। তা আল্লাহ এখানে কি বলছেন আমাদেরকে? সরাসরি কথাটা এর কত সুন্দরটি বলছেন যে এইসব আল্লাহর আইন, দণ্ডবিধি আইন, কাজী ওগুলোর নিকটবর্তী হও না। আল্লাহ যে আইন বিধান করেছেন, কোরআনের বাহিরে কোনো আমাদের আমল থাকতে পারে না। কোরআনের বাহিরে, কোরআনে যেই সিয়ামের কথা বলছেন, এই সিয়ামের পরে আমাদের জন্য মানব রচিত কোনো কিতাবে সিয়াম থাকতে পারে না। এটা আল্লাহর সীমারেখার বাহিরে, আল্লাহর সীমারেখার দ্বারে কাছে যে তিনি আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা এটার দ্বারে কাছে যাও না, এর সীমানা অতিক্রম করো না। যদি করো তাহলে কিন্তু আল্লাহ অবশ্যই পাকড়াও করবেন। তাহলে আজকে সম্মানিত ভিউয়ার্স, আপনার আমার প্রমাণ করতে হবে 30 কি 29 রোজার পরে, রমাদান মাসের 30 কি 29 রোজা সিয়ামের পরে এই প্রচলিত 6 রোজার বিধানদাতা কে? আপনাদের সামনে আমার প্রশ্ন রইল, যদি পারেন কোনো মায়ের বেটা সৃষ্টিকর্তা থেকে প্রমাণ দেন যে সৃষ্টিকর্তা 30 কি 29 রোজার পরে, রমাদান মাসের 30 কি 29 রোজার পরে আল্লাহ 6 রোজার বিধান দিয়েছেন। প্রমাণ করতে হবে। কি জাহিলিয়াত রে ভাই, কি মূর্খতা রে ভাই, কি অসভ্যতা রে ভাই। আবার মিল করে রোজা যদি তুমি কোরআন ভিত্তিক রাখো, যদি রোজা তুমি কোরআন ভিত্তিক রাখো, তুমি তো রোজা কোরআন ভিত্তিক রাখো না। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই চাঁদ দেখে তুমি রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। আল্লাহ কোথাও বলে নাই যে রোজার পরে এই সমস্ত নামদারি ঈদুল ফিতর আছে, প্রচলিত ঈদুল ফিতর আছে। আল্লাহ কোথাও বলে নাই তুমি মাগরিবের রক্ত কী করো, রোজা ভাঙ্গো। কোথাও আল্লাহ বলে নাই, কোরআনে একটা প্রমাণ নেই। তুমি তোমার হিয়াল খুশি মতে রোজা রাখবে, এরপরে বলবে যে রোজার কাফারা হয়ে যাবে 6টা রোজা। ফাইজলামি না, কি করছো ফাইজলামি? এগুলি চরম ফাইজলামি, চরম দৃষ্টান্ততা এগুলি। আল্লাহ যেটা বলছেন তিলকা হুদুদুল্লাহ, তোমরা আমার আইন বিধানের দ্বারে কাছে সীমানা অতিক্রম করার চেষ্টা করবে না। তাহলে আজকে এই মোল্লা সমাজ,
এই প্রচলিত মোল্লা সমাজ তাদের কত স্পর্ধা, এই প্রচলিত মোল্লা সমাজ তাদের কত স্পর্ধা। তারা আজকে আল্লাহর বিধানের বাহিরে গিয়ে নিজেরা বিধান দিচ্ছে, আল্লাহর বিধানের বাহিরে গিয়ে নিজেরা বিধান দিচ্ছে, আল্লাহর নিয়মকানুনের বাহিরে গিয়া, আল্লাহর তিলকা হুদুদুল্লাহর বাহিরে গিয়া তারা আবার বিধান রচনা করেছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই আয়াতগুলি কি করতে হবে? স্পষ্টভাবে করতে হবে। আল্লাহ এনে বলছেন, আল্লাহ মানব জাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। অনেক নাটকবাজ মোল্লা বলে কোরআন বিস্তারিত না, মহান আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহ। কীভাবে আল্লাহ কি করছেন? এই আয়াতগুলিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তোমার লজ্জা নেই? তোমার শরম নেই? তোমার কি আল্লাহর ভয় নেই? তুমি কি আল্লাহর সামনে দাঁড়াবে না কোনো দিন? কীভাবে একথা বলো? আল্লাহ 250 আয়াত, 250টা আয়াতের মতন দিচ্ছেন, কোরআন তাফসীরকৃত, কোরআন ব্যাখ্যাকৃত। আল্লাহ বলছেন আমি এই কোরআন নিজের জ্ঞান দ্বারা ব্যাখ্যা করে দিয়েছি। 7 নম্বর সূরা 52 নম্বর আয়াতের মধ্যে ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবি ফাসসালনাহু আলা ইলমি, আমি আমার ইলম দ্বারা এই কোরআন কি করছি? ব্যাখ্যা করে দিয়েছি, বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, তাফসীর করেছি। 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, ফাসসাল করেছি, তারপর তাফসীল করেছি। কারণ একটাই, 4 নম্বর সূরা 176 নম্বর আয়াতের লাস্টের অংশ বলছেন যাতে তোমরা দলাল না হও, যাতে তোমরা বিভ্রান্ত না হও। আজকে 2 নম্বর সূরা 213 নম্বর আয়াত, 3 নম্বর মানে 6 নম্বর সূরার 19 নম্বর 18-19 নম্বর আয়াত, তারপরে আপনার 3 নম্বর সূরার 6 নম্বর সূরা 18 নম্বর আয়াত, তারপরে আপনার এই 45 নম্বর সূরা 17 নম্বর আয়াত। তারা তাদের মাযহাব, তারা তাদের হুজুর গানের দিন, বুজুর গানের দিনে সম্মান টিকিয়ে রাখার জন্য আমার স্পষ্ট কিতাব মধ্যে কী করছে? তারা মতনৈক্য তৈরি করেছে, যা পূর্ব করেছিল, যার জন্য আমি তাদেরকে পাকড়াও করেছিলাম, ধ্বংস করেছিলাম। এরা ধ্বংস হবে, অবশ্যই ধ্বংস হবে, নিশ্চিত ধ্বংস হবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদার হেরফের হয় না, আল্লাহর ওয়াদার কোনো হেরফের হয় না। তারা ধ্বংস হবে, আর ধ্বংস হচ্ছে। এখন তাদের হাতে কি আছে? এই যে পৃথিবীতে কি আছে? এই প্রচলিত মোল্লাদের হাতে পৃথিবীতে কতগুলি মিথ্যা এবং প্রপাগান্ডা ছড়ান ছাড়া। ধর্মের নামে পৃথিবীতে যত মিথ্যা কথা হয় প্রতিদিন ধর্মের নামে পৃথিবীতে যত মিথ্যা কথা হয় তার 1 লক্ষ গুণের 1 ভাগও মিথ্যা কথা পৃথিবীতে হয় না, যা কোরআনের নামে মিথ্যা কথা হয়। অথচ কোরআন আল্লাহ টিকিয়ে রেখেছেন, আল্লাহ টিকিয়ে রাখবেন বলছেন। এই কোরআনের ডানে এবং বাম দিয়া কোনো কিছু প্রবেশ করবে না, আল্লাহ বলেই দিছেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই যে আল্লাহ বললেন যে এইসব আল্লাহর আইন, দণ্ডবিধি আইন, আমরা বললে দণ্ডবিধি আইন, কাজে ওগুলোর নিকটবর্তী হইও না। কি সাহস রে ভাই, কত বড় জালিয়াত রে ভাই, কত বড় জালেম রে ভাই। ওরা নিজেরা বিধান দিচ্ছে 6 রোজা, 30 রোজার পরে 6 রোজা। কোন আয়াতের মধ্যে আছে? আয়াত নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন, আমরা মানতে চাই, আমরাও তো ধর্মের কাজ করি। 4 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে, এটা লাস্টটা বলতেছি, সেই সব নারীকে বিয়ে করো না। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান। আচ্ছা, পূর্বে যা হয়ে গেছে গেছে। আচ্ছা, নিশ্চয় অশ্লীল, অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা, এনেছে ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। এগুলি আল্লাহর আইনের সীমালঙ্ঘন করা, এগুলি অতি ঘৃণ্য এবং নিকৃষ্ট। 4-22 2 নম্বর সূরার 234 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ লাস্টে বলছেন, এই কথাই বলছেন। কি বলছেন? এই যে আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এর আগে যে কথাটা আল্লাহ বলছেন, ফাইজা বালাগনা, এনে আল্লাহ ফা নিয়ে আসছেন, ফাইজা অত্রবর যখন বালাগনা। আচ্ছা, আজা আলাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মা'রুফ। এনে আল্লাহকে তারা কি বলছেন? বস্তু তোমরা যা কিছু করছো, আল্লাহ যেই বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কি আছে? আল্লাহর জ্ঞান আছে। আমরা যা কিছু করছি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহর এই জ্ঞান আছে। আজকে যারা এই প্রচলিত বিধানগুলি দিচ্ছেন, তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আল্লাহ এনে কথাটা বলছেন, এই যে এই কথাটা এনে আল্লাহ
বলছেন। কি বলছেন দেখুন, বস্তুত তোমরা যা কিছু করছো আল্লাহ সেই বিষয়ে পূর্ণ জ্ঞানবান, পূর্ণ খবর রাখেন, পূর্ণ খবর রাখেন। তারপরে এই আল্লাহ 2 নম্বর সূরা বাকারা 233 নম্বর আয়াতের লাস্ট অংশ বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির। আল্লাহ জ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপর পূর্ণ জ্ঞানবান, পূর্ণ ক্ষমতাবান। প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ পূর্ণ ক্ষমতাবান। এই আল্লাহ তারা এভাবে বলছেন যে আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, এবং জেনে রেখো তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তার সম্যক দ্রষ্টা, সব কিছু আল্লাহ দেখেন এবং শুনেন। আজকে যারা এগুলি করতেছেন তারা কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন না, আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন না। 65 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, জালিকা আমরুল্লাহ, জালিকা আমরুল্লাহ, সকল আমর, সব আমার। জালিকা, জালিকা শব্দটা আপনি আলেম সমাজকে জিজ্ঞাসা করেন জালিকা শব্দটা কখন ব্যবহার হয়, কোন অর্থে ব্যবহার হয়। জালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, তোমাদের আমরের যা আমর আছে সমস্ত আমরের কি তোমাদের বলছেন, ইলাইকুম বলছেন, বহু বচন আছে, ইলাইকুম, সমস্ত আমরের এখতিয়ার একমাত্র মালিককে আল্লাহ। তাহলে আল্লাহর আমরের পরে আর কেউ আমর দিতে পারবে, আল্লাহর বিধানের পরে, আইনের পরে আর কেউ আইন দিতে পারবে, বিধান দিতে পারবে, এমন একটা আয়াত কোনো মার বেটা যদি প্রমাণ করতে পারে, তাহলে আমরা জানবো ইসলাম ধর্মে দ্বিতীয় কোনো প্রভু আছে, ইসলাম ধর্মে দ্বিতীয় কোনো প্রভু আছে। যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করে দিবেন আর তার প্রতিফলকে বিশাল বিস্তার করে দিবেন। তাহলে এই তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর আইন সীমারেখা ব্যাপারে আপনার আমার কি করতে হবে, সতর্ক থাকতে হবে। যদি আমরা সতর্ক থাকি তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন অবশ্যই আল্লাহ কি করবেন, আমাদেরকে বিরাট সফলতা দিবেন, সাফল্য দিবেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এইখানে যে আয়াতগুলি পাঠ করছি, অসংখ্য কোরআনের আয়াতের দুগুলো শেষ নেই। আল্লাহ 65 নম্বর সূরার 6 নম্বর আয়াতের লাস্টে এই কথাই বলছেন, তারা যদি, যাই হোক একটা আইন দিয়েছেন আল্লাহ, এই আইনটাও পড়ে দিই, তারা যদি গর্ভবতী হয়ে থাকে তবে তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করো। অতঃপর তারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায় তবে তাদেরকে তাদের পারিশ্রমিক দাও দিতে হবে। ন্যায়সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করে নাও। আর দুধ পান করানোর ব্যাপার নিয়ে তোমরা যদি একে অপরের প্রতি কড়াকড়ি করতে থাকো তাহলে এই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য অপর কোনো স্ত্রীকে সন্তানকে দুধ পান করার বিকল্প ব্যবস্থা। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন, হুদুদুল্লাহ, হুদুদ। এই আইন লঙ্ঘন করা কোনো মায়ের বেটার কি, এইভাবে আল্লাহ প্রত্যেকটা আইন আল্লাহ যেটা বলছেন, আমি প্রত্যেকটা আইন এভাবে বিস্তারিতভাবে কী করছি, ব্যাখ্যা করে দিয়েছি। তারপরে 9 নম্বর সূরার 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, বেদুইন আরবরা কুফরি আর মুনাফিকিতে সবচেয়ে কঠোর, আর আল্লাহ তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা এন আল্লাহ বলছেন, ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আর আল্লাহ তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমারেখার ব্যাপারে অজ্ঞ থাকার তারা অধিক উপযুক্ত, আর আল্লাহ সর্বাজ্ঞ মহান। আল্লাহ বলছেন এই আরবরা, এই বেদুইনরা, আরব এনে লয়ে গেছে কেন, আরে এটা তো চিরস্থায়ী বিধান, আগে ছিল এখন নাই। এখন আল্লাহ যেটা বলছেন যে তোমাদের সাথে তোমাদের মধ্যে যে কাফেরগুলি আছে তারা কি উত্তম না আগেকার কাফেরগুলির চেয়ে? তাহলে আগেকার বেদুইনগুলির চেয়ে, আগেকার কাফেরগুলির চেয়ে এখন যে আরবের কাফেরগুলি আছে, এখন যে আছে নিজেকে বাদশা দাবি করে, নিজেকে শরীয়তদাতা দাবি করে, এই যে ঈদ নিয়ে সেটা একটা প্রচলন করলো, 30টা সিয়াম গেল, 30টা মাস গেল, ওরা 29টা বানাই দিছে। ওদের চেয়ে জালেম, ওদের যে কুখ্যাত জালেম কি পৃথিবীতে আর আছে? নিকৃষ্ট জালেম কি পৃথিবীতে আর আছে? যারা আল্লাহর আইন এবং বিধান, যারা আল্লাহর মাসগুলি কি করে ছোটো এবং বড় করে
আমি বলি নাই, আল্লাহ বলছেন 10 নম্বর সূরার 37 নম্বর আয়াতের মধ্যে খুলে দেখুন। তাদের সাহস কত! তারা এখন আবার আসছে কাফারা হিসেবে 6 রোজা করতে হবে। এই 6 রোজা বিধানদাতা কে দিছে 6 রোজা? কোথায় আছে? কোন সূরার কোনাতে আছে? তোমার ক্ষমতা থাকলে তুমি প্রমাণ করো কোরআন থেকে দিই। তো আল্লাহ এনে বলছেন, এগুলি বলছেন যে আরবরা হয়েছে কুফুরি আর মুনাফিকিতে সবচেয়ে কঠোর। এই আরবের দলিল তুমি দিচ্ছ, অথচ আল্লাহ কি বলছে 106:3 ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, এই আরবের পূজা করো না, এই আরবের পূজা তোমরা করো না, তোমরা পূজা করো আরবের রবের। তো আরবের রবকে? আরবের রবের পূজা করতে হবে। 9 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে যেটা বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহাহু না আনিল মুনকার ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ। চিন্তা করছেন, লি হুদুদিল্লাহ অবাশশিরিল মুমিনিন। তারা হলে মুমিন। আল্লাহ কাকে মুমিন বলছেন? তুমি কাকে মুমিন বলছো? যারা নিজেরা বিধান দেয় তারা দলিল। আল্লাহ বলছে তারা অনুশোচনা ভরে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজা পালনকারী মানে সিয়াম পালনকারী, রুকুকারী, সাজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী এবং অন্যায় হতে নিষেধকারী, আল্লাহর নির্ধারিত সীমা সংরক্ষণকারী। তারা আল্লাহর নির্ধারিত যে সীমা, আল্লাহ কোরআনের মধ্যে যে সীমা আল্লাহ দিয়েছেন, তারা কি কাজী এইসব মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। যারা 5 নম্বর সূরার 44, 45, 47, 48, 49, 50 মানে না, তারা তো কাফের, ফাসেক, মুনাফেক। তারা আল্লাহর বিধান অনুযায়ী তারা ফায়সালা দেয় না। আল্লাহর বিধান আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী ফায়সালা দেয় না। তাদেরকে তুমি মুমিন বলছো দুইটা টুপি দাড়ি জুব্বা জাব্বা পরে রেখে। আমার তো অনেক প্রশ্ন করে, ভাই আপনি এগুলি পাইলেন কই শুধু কোরআন মানলে? আমি কি বলছি না যে টুপি দাড়ি জুব্বা জাব্বা শরীয়তের কোনো অংশ? কেউ যদি এগুলি শরীয়তের অংশ মনে করে তাহলে আর কী হবে? তার পাপ হবে, তার গুনাহ হবে। এই কথাটা 2 নম্বর সূরার 229 নম্বর আয়াতের লাস্টের অংশ আসছে, অমাইয়াতা, এই যে অমাইয়াতা আদ্দা হুদু দাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যেই ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করে তার চেয়ে বড় জালেম, তারা হইলো জালেম। তার চেয়ে বড় জালেম কে আছে? আজকে আপনি 6 রোজার বিধান দিচ্ছেন নিজেরা বানায়সিরা, আজকে আপনি প্রচলিত রোজার বিধান দিচ্ছেন নিজেরা বানায়সিরা, ঈদের নামে প্রচলিত ঈদের নামে বেহায়াপনা, উলঙ্গাপনা, লেলান্নাপনা, অশ্লীলতা, আজে বাজে খরচ, কোরআনে যে 17টা হাতে খরচ করতে বলছেন এর একটা হাতের খরচ না, একটা হাত নেই এই প্রচলিত ঈদের খরচাগুলিতে। প্রচলিত ঈদের যে খরচা আপনারা করছেন একটা কথা নেই এই কোরআনে এই খরচার হাতে। আপনি এতিম মিসকিনকে দিবেন 5-60 মানুন, এতিম মিসকিনকে দিবেন আপনি 4-36 মানুন, এতিম মিসকিনকে দিবেন আপনি 2-177 মানুন, এতিম মিসকিনকে দিবেন আপনি 92 নম্বর সূরা মানুন। এইভাবে আপনি এই সূরাগুলি মানুন, এতিম মিসকিনকে দিবেন আপনি 3 নম্বর সূরা 134 নম্বর আয়াত মানুন। অভাবে এবং ক্লেষ্টে, সুখে এবং দুঃখে দান করুন। আপনি 2 নম্বর সূরার 103 নম্বর আয়াত মানুন, যেখানে আল্লাহ বলছেন আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। 2-219 মানুন, 2-215 মানুন। আল্লাহ যা রিজিক দিছে তা থেকে আপনি ব্যয় করুন। আল্লাহ যা রিজিক দিছে তা থেকে আপনি ব্যয় করুন। কত দিছে? সারাদিন ভিক্ষা পাওয়ার পরে 200 টাকা পাইছেন, এর থেকে 2 টাকা 10 টাকা দান করুন যখন পারেন, ছোট এবং বড়। 2-219 মানুন, 21 মানুন। 5 নম্বর সূরা মায়াদার 9 নম্বর সূরা তওবার 119 মানুন। কীভাবে খরচ করবেন? আল্লাহ হাত দিছেন। 4 নম্বর সূরার 41 নম্বর আয়াত মানুন। 6 নম্বর সূরার 40 এবং 141 এবং 140 মানুন। ফসল কাটার বিধান দিয়ে দিছেন, কখন দিবেন তা দিয়ে দিছেন। আপনি প্রচলিত এই চালন করছেন কি জানেন, স্বর্ণ না কি বক্রচক্কর, এই সময় 52 ভরি রূপা, 52 ভরি 7 ভরি স্বর্ণ কোথায় পাইছেন এই বক্রচক্কর বাটপারি কথাবার্তা? সম্মানিত ভিউয়ার্স, এই টপিক ধরতে গেলে মোটামুটি একটা এই প্রশ্ন উত্তর পর্ব, কিন্তু এত বড়, অনেক বড় হয়ে গেছে। তারপরও বড় করার কারণ হলো আয়াতগুলি সম্পর্কে আমরা জানুন। অসংখ্য আয়াত রয়ে গেছে এখানে। আল্লাহ 2-229 যেটা বলছেন লাস্টে, ওগুলো আল্লাহর আইন। কাজী তোমরা ওগুলোকে লঙ্ঘন
করো না। আর যারা আল্লাহর আইন সমূহ লঙ্ঘন করে তারাই তো জালেম, তারাই তো জালেম। 2 নম্বর সূরার 24 নম্বর আয়াতের লাস্টে বলছেন, আল্লাহ যেটা বলছেন এই যে না 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে মাআযাল্লাহ, বেবিচারী ও বেবিচারিণী তাদের প্রত্যেককে 100 করে বেত্রা আঘাত করো। আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়া মায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে। যদি তোমরা আল্লাহ ও আখিরাত দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, একদল মুমিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। তাহলে এই যে আল্লাহ 100 দিচ্ছেন, আপনি কি করছেন? বেবিচারীরে ওই কি করছেন? পাথর মারতে বলছেন। কোথায় নাকি কোন হাদিসে নাকি আছে, এটা নাকি কোন ইহুদি কোন কি ইহুদি কাক না জানি কি কাকের কথা দিতে বলছে না যে কি এর কথা বলছে, এক বানরের সাথে বেবিচার করছে। মাআযাল্লাহ, আরে কত নোংরা রে ভাই! বানর নাকি বেবিচার করছে, এটা নাকি শাস্তি দিছে, এই শাস্তি নাকি এখন আমাদের উপরে দেওয়া হয়েছে। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ এই সমস্ত কুলাঙ্গারগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন মহান আল্লাহ। 24 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বেবিচারী বিয়ে না করা, বেবিচারিণী বা মুশরিকা নারী ছাড়া আর বেবিচারিণী তাকে বিয়ে করে না, বেবিচারী বা মুশরিক পুরুষ ছাড়া মুমিনদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। এগুলি আল্লাহর আইন, এটি আল্লাহর আইন। 24-4 মধ্যে আছে, যারা সতী সাধ্বী নারীর উপর অপবাদ দেয় অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করে তাদেরকে 80টি বেত্রাঘাত করো আর তাদের সাক্ষ্য গ্রহণ করো না, এরাই নাফরমান। আচ্ছা, তারপরে আপনার এই 24 নম্বর সূরা 5 নম্বর আয়াতে অবশ্যই এরপর যদি তারা তাওবা করে এবং সংশোধিত হয়, কেননা আল্লাহ বড় ক্ষমাশীল অতি দয়ালু। আল্লাহ আইনগুলি খুব সুস্পষ্টভাবে প্রত্যেকটা আইন কী করছেন। 24 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যখন এটা তোমার মুখে মুখে ছড়াচ্ছিল আর তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যেই বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে নগণ্য ব্যাপার মনে করেছিলে, কিন্তু আল্লাহর নিকট এটা ছিল গুরুতর ব্যাপার, এগুলি বলা যাবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের যেটা করতে হবে, যারা এই আল্লাহর আইন এবং বিধান লঙ্ঘন করে তারা ফাসাদ সৃষ্টিকারী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ঝগড়া সৃষ্টিকারী, ঝগড়া কারণে গেলে তাদের শাস্তি আল্লাহ 5 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে দিচ্ছে। তাদের কী করতে হবে? ধরে ডান হাত কেটলে আবার নিচে দিয়ে বাম পাও কেটে দিতে হবে। এটা হলো তাদের দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি আল্লাহ বড় কঠিন রাখছেন, এটা আল্লাহ বলছেন 5:33 আল্লাহ বলছেন এই আইন বাস্তবায়িত করতেই হবে, বাস্তবায়িত করতে হবে। 6 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তারপরে 3 নম্বর সূরা 104 নম্বর আয়াতের মধ্যে আছে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বলতে বলছেন, তুমি বলো আমরের মালিক একমাত্র আল্লাহ। 6 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ যেটা বলছেন 37 নম্বর সূরা 96 নম্বর আয়াতে ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুনা, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে আর তোমরা যা আমল করবে সেই আমলগুলি আল্লাহর সৃষ্টি করতে। তাহলে আল্লাহ প্রচলিত এই সহিহ রোজা নামে কোথায় রোজা সৃষ্টি করেছেন, কোথায় রোজা বানাইছেন বলুন তো দেখি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের বিধানগুলো সৃষ্টি করে দিয়েছেন। মহান আল্লাহ 33 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মা কানা আলা নাবিয়্যি মিন হারাজিম ফিমা ফারাদাল্লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযী খালাউ মিন কাবলু ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। মহান আল্লাহ তার বিধান সুন্নাত বলে নবীর, মাআযাল্লাহ কোথায় আছে, কোন আয়াত আছে সুন্নাত নবীর, হাদিস বলে নবীর। ইতিপূর্বে এই ধরনের কথা আপনারা অবহুত শুনছেন, কিন্তু আমার এই বক্তব্য শোনার পরে বাদ দিতে হবে, কারণ যদি আপনি কোরআন মানেন না, মানে আপনি কাফের হলে যেটা মন সেটা করেন। তো আল্লাহ বলছে আমি আমার সুন্নাতগুলি কী করছি, নবীর উপর ফারিদা করেছি। 2:229 আল্লাহ বলছেন এই যে ফাইজা আমিনতুম ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা তো বিধান পালন করবে, আইন মানবে, ইবাদত করবে, আমি তোমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছি। তাহলে প্রচলিত রোজা আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এমন একটা দলিল প্রমাণ আপনার পেশ করতে হবে আল্লাহ যেভাবে শিক্ষা দিচ্ছেন কোরআনের বাহিরে কোথায় আছে, কোরআনের বাহিরে কোথায় আছে, কোন আয়াতের মধ্যে আছে? এই কথা আল্লাহ 2 নম্বর সূরা 198 আয়াতের মধ্যে বলছেন এই যে ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাকে হাদা দিয়েছেন, যেভাবে পথ দিয়ে গেছেন। 32 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আসছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু
মিকদারুহুল আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত কার্য পরিচালনা করেন। আল্লাহ সকল আমরের কার্য পরিচালনাকারী, অতঃপর সকল বিষয়াদি তারই কাছে। একদিন উৎক্ষিত হবে যার পরিমাণ তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর। এগুলি আল্লাহ সব উৎক্ষিত করবেনই। এরপর আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, 2 নম্বর সূরার 229 নম্বর আয়াতে। জামিআ সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। পৃথিবীর সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্তম আকাশে বিন্যস্ত করেন। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অভিহিত, সকল বিষয়ে বিশেষভাবে অভিহিত। তাইলে আজকা প্রচলিত এই সৈরুজা না দিলিস আল্লাহ জানেন না। অতি সত্বরে আমি কাফিরদের অন্তরে ভয় সঞ্চার করব, কারণ তারা আল্লাহর শরীক গ্রহণ করেছে, যার সপক্ষে তিনি কোনো সনদ প্রমাণ অবতীর্ণ করেন নাই। আল্লাহ এর পক্ষে কোনো সনদ প্রমাণ করেননি। তাদের নিবাস হবে জাহান্নাম এবং জালিমদের নিবাস কতই না জঘন্য। যারা আজকে এই রমাদানের 30 কিংবা 29 রোজার পরে প্রচলিত রোজার সৃষ্টিকারী বিধানকারী, তাদের জন্য এমন এক জাহান্নামের ব্যবস্থা আল্লাহ করেছেন যা অতি আল্লাহর ভাষায় অতি নগণ্য এবং নিকৃষ্ট। 6 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে বলছে তোমরা যাদেরকে অংশীদার স্থির করেছো আমি তাদেরকে কিভাবে ভয় করতে পারি, যেখানে তোমরা আল্লাহর অংশীদার বানিয়ে নিতে ভয় করো না, যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। নিরাপত্তা লাভের ব্যাপারে এই দুটি দলের মধ্যে কোনটি বেশি হকদার বলো, যদি তোমরা সত্যিকার জেনে থাকো। 7 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বলো আমার প্রতিপালক অবশ্যই প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, পাপ, অন্যায়, বিরোধিতা, আল্লাহর অংশীদার স্থির করা, যে ব্যাপারে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি। 7:33 মনে রাখবেন, যে ব্যাপারে তিনি কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। মালাম ইউনাজ্জিল বিহি সুলতান, এই ব্যাপারে কোনো দলিল আল্লাহ নাজিল করেন নাই। তাহলে আজকে সম্মানিত ভাই, যে 7 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, সে বলল তোমাদের উপর তোমাদের প্রতিপালকের সন্তোষ ও ক্রোধ নেমে এসেছে। তাহলে তোমরা কি আমার সঙ্গে এমন কতগুলো নাম সম্পর্কে বিতর্ক করেছো যেগুলোর নামকরণ তোমরা এবং তোমাদের বাপদাদারাই করেছে, যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি? তাহলে তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করব। এই 6 রোজা আমাদের বাপদাদার সৃষ্টি, এই ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। 10 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন, বলো তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যে রিজিক তোমাদের জন্য পাঠিয়েছে তোমরা তা কতগুলোকে হারাম আর কতগুলোকে হালাল করে নিয়েছো? বলো আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন? আল্লাহ কি তোমাদেরকে এই 6 রোজার বিধান দেওয়ার অনুমতি দিয়েছে মোল্লা সমাজে? তাহলে মোল্লা সমাজ কোথায় থেকে এই 6 রোজা দেয়? আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন? না তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ রচনা করেছো। তাহলে আজকা তারা আল্লাহর উপর এই মিথ্যা অপবাদ রচনা করে প্রচলিত 6 রোজা আপনার উপর চাপিয়ে দিয়ে আমাকে নোংরা এবং আল্লাহর বিধান অবমাননাকারী বানিয়েছেন। 12 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে, মা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এই ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। এগুলি তোমরা এবং তোমাদের বাপদাদারা, এই 6 রোজা তোমরা এবং তোমাদের বাপদাদারা রাখছে, তোমাদের পূর্বপুরুষরা রাখছে। আজকে আল্লাহর নাম দিয়ে, নবীর নাম দিয়ে, আল্লাহর সাথে মিথ্যা, আল্লাহর নামে মিথ্যা কথা বলে, নবীর নামে মিথ্যা কথা বলে তোমরা আমাদের উপরে 6 রোজা চালা দিছো। আল্লাহ বলছে, তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক আল্লাহ। হুকুম এবং বিধান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহ কোন সূরার কোন আয়াতে এই সমস্ত প্রচলিত 6 রোজা রমাদানের 30 কি 29 রোজার পরে 6 রোজা নাজিল করেছেন? আল্লাহ বলছেন, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া যালিকা দীনুল কাইয়্যুম। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তাদের মধ্যে অধিকাংশ মানুষ এগুলি জানে না। হুকুম এবং বিধান আমরের মালিক একমাত্র আল্লাহ, তারা কেউ জানে না। তারপরে যে কথা আসছে দেখুন,
এরপরে আসছে আপনার 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, কি লিখছেন, বালিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত আমরের মালিক একমাত্র আল্লাহ। 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে ফাল হুকমু লিল্লাহিল আলিগিল কাবির, ফাল হুকমু লিল্লাহিল আলিগিল কাবির, আল্লাহ বলছে তখন তাদেরকে উত্তর দেওয়া হবে তোমাদের এই শাস্তির কারণ এই যে যখন এক আল্লাহ বিধানের কথা বলা হতো তখন তোমরা তা মেনে নিতে অস্বীকার করতে, আর যখন অন্যদেরকে শরিক করা হতো তোমাদের পীর ফকির অলি আউলিয়া গাউস কুতুব আবদাল আবতাদ মুকিব নবজির মাজা নাজিল মানে শরিক করা হতো তখন তোমরা তা মানতে। কিন্তু আল্লাহ বলছে ফাল হুকমুলিল্লাহি আলিগিল কাবির, তুমি বলে দাও সকল আমরের মালিক এখতিয়ার একমাত্র কার, আল্লাহর। তারপরে 31 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে বলছে তাদেরকে যখন বলা হয় আল্লাহ জানাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা তারই অনুসরণ করব, আমাদের পিতৃপুরুষদেরকে যে পথ অনুসরণ করতে দেখেছি। পিতৃপুরুষরা 6 রোজা পালন করে, তারা 6 রোজা পড়ে, তারা পিতৃপুরুষের আইন বিধান মানে, তারা আল্লাহর সাথে পিতৃপুরুষ কী করছে, সমমাননা করে দিছে। আল্লাহ বলছে, আল্লাহ কি বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা যদি দলিল ছাড়া কোনো কিছু মানো তাহলে ওইখানে আল্লাহর সাথে বসাই দিলা। মানে 7 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে তাদের বলো তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছো যে যাতে আমরা এক আল্লাহর ইবাদত করি আর আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদত করতো তা ত্যাগ করি? কাজী তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদেরকে যে জিনিসের ওয়াদা করা হয়েছে তা তুমি দেখাও। তাহলে পিতৃপুরুষ হচ্ছে তাদের আল্লাহর চেয়ে আপন, তাদের পিতৃপুরুষ আল্লাহর চেয়ে আপন। 45-এর 11 আল্লাহ বলছে, কি বলছে, হাজা হুদা, হাজা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজসিন আলিম। এই কোরআন কি করে সঠিক পথের দিশারি, এই কোরআন হচ্ছে হাজা হুদা, এই কোরআনই একমাত্র সত্যিকার পথ দেখায়। তাহলে কিভাবে পথ দেখায়, যেন সৈরুজা নাই, যে কোরআনে সৈরুজা নেই ওই কোরআন কিভাবে আপনাকে পথ দেখাবে? মাআযাল্লাহ। তার মানে এই সৈরুজা আমাদের বিধান না, আমরা এই সৈরুজা মহান আল রবের নামে কী করছি, তৈরি করেছি। 45-এর 20 আল্লাহ বলছেন হাজা বাসা ইরু লিন্নাস, এই কোরআন দিয়ে, এই কোরআনই মানুষের চোখ, এই কোরআন দিয়ে তোমার সকল কিছু কী করতে হবে, আল্লাহ সকল বিধান দেখতে হবে। 45-এর 23 আল্লাহ বলছেন তুমি কি লক্ষ্য করেছো তার প্রতি যে তার হিয়াল হুসিকে ইলাহ বানিয়ে নিয়েছে, আল্লাহ জেনে শুনে তাকে প্রদবস্ত করেছেন আর তার কান ও দিলে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর টেনে দিয়েছেন পর্দা, অতঃপর আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে? এরপরে কি তোমরা বুঝবে না? এগুলিরে প্রতিপালিত করে দিয়েছে, এগুলিকে শয়তানের অনুসরণ বানিয়ে দিয়েছে, এই প্রচলিত বিধানদাতাগুলিকে শয়তানের অনুসারী বানিয়ে দিয়ে তাদেরকে এখানে দেওয়া যাবে না। 30-এর 35 আল্লাহ বলছে আমি কি তোমাদের কাছে এমন কোনো দলিল অবতীর্ণ করেছি যা তাদেরকে সেগুলোর কথা, তারা যেগুলো শরিক করে, তারা যেগুলি বলে, এইগুলি কোনো দলিল প্রমাণ কি আমি তাদের কাছে দিয়েছি? তাহলে আল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে একটা প্রমাণ আপনার কী করতে হবে, আমাকে দিতে হবে, আপনি না দেন। 39-এর 65 আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন কাবলিকা লাইন আশরাহতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, কিন্তু তোমার কাছে আর তোমার পূর্ববর্তীদের কাছে ওয়াহি করা হয়েছে যে তুমি যদি শরীক স্থির করো তাহলে তোমার কর্ম অবশ্যই অবশ্যই নিষ্ফল হয়ে যাবে আর তুমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স 22 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মান সাকান হুম নাসিকুহু ফালা ইউনাজি উন্নাকা ফিল আমরি ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি ইবাদতের নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ আমাদের ইবাদতের নিয়ম কানুন সব কিছু বিস্তারিতভাবে কোরআনের মধ্যে কী করছেন, নির্ধারণ করে দিয়েছেন। তাহলে প্রচলিত 6 রোজার কথা নেই কোনো, প্রচলিত 6 রোজার কথা নেই কোনো। আল্লাহ কি ভুল করেছেন নাকি আল্লাহ ভুলে গেছেন? আল্লাহ বলছে আমি ভুল করি না, আমি ভুলে যাই না। 19 নম্বর সূরার 64 নম্বর আয়াতের মধ্যে ছোটো বড়ো সব কিছু এটার মধ্যে আমি কী করছি, উল্লেখ করে দিয়েছি। 54-53-তে সকল কিছু এর মধ্যে আছে, এমন কোনো কিছু নেই। 20 নম্বর সূরার সব আয়াতের মধ্যে আপনি পাবেন। আচ্ছা তাই আমরা ওইদিকে যাবো না, আমরা এখানে শেষ করবো। সম্মানিত ভিউয়ার্স 11 নম্বর সূরা 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা কি বলে যে এই লোক এই সব রচনা করেছে, বলো আমি যদি তা রচনা করে থাকি তাহলে আমার অপরাধের দায়িত্ব আমার উপর,
তোমরা যে অপরাধ করেছো তা থেকে আমি মুক্ত। তারা বলে নবী 6 রোজার বিধান দিচ্ছেন, তারা বলে নবী ফিতরার বিধান দিচ্ছেন, তারা বলে নবী আকিকার বিধান দিচ্ছেন। আল্লাহ বলছেন তুমি প্রশ্ন করো নবী কোন কিতাবের মধ্যে এইগুলি পাইছে। 9-93 লাস্টে আছে। এইখানে শব্দটা আসছে কি জানুন, অভিযুক্ত তাদের বিরুদ্ধে যারা সম্পদশালী হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি প্রার্থনা করেছিল, যারা ঘরে বসে থাকা স্ত্রীদের সঙ্গে থাকতে পছন্দ করেছিল, আল্লাহ তাদের হৃদয়কে শিল করে দিয়েছেন। আর এই জন্য নিজের কল্যাণ আছে আর কিসে অকল্যাণ তা তারা জানে না, তারা বুঝেও না যে আল্লাহর বিধানের বাহিরে কোনো কল্যাণ নেই। আমরা যা দেব তা কোনোদিনও কল্যাণ মানুষের জন্য হতে পারে না। 51-56 বলছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত মানার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত মানার জন্য। 3-25 আল্লাহ বলছে অনন্তর তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনের একত্রিত করব যেই দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তারা আজকে যে প্রতিফল, তারা আজকে যে ফল জমাচ্ছে তাদেরকে দিবেন, এমন দেওয়ায় দিবেন ওই দিন আর তাদের কোনো রক্ষাকর্তা থাকবে না। 3-30 আল্লাহ যেটা বলছেন যে দিন প্রত্যেক আত্মা যা কিছু নেক আমল করেছে আর যা কিছু বদ আমল করেছে তা বিদ্যমান পাবে, সেই আত্মা কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে দুরস্থ বাধ্যতা হতো। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করেছে, বস্তুত আল্লাহ বান্দাগণের প্রতি খুবই করুণাশীল। ওই দিন এই সমস্ত বানানো আমলদারকারী বলবে যে আমরা যদি এদের কাছ থেকে দূরে থাকতাম এই সমস্ত আমলের কাছ থেকে তাহলে কতই না আমাদের হইতো। আল্লাহ বলছে আমি তোমাদেরকে যারা তোমরা আমার তিলকা হুদুদ আমার আইন এবং বিধান লঙ্ঘন করো না আমি তোমাদেরকে কী করবো নিশ্চয় দেবো। তাহলে সম্মানিত ভিউয়ার্স আমাদের আল কোরআন ভিত্তিক ইবাদত বন্দি করতে হবে, কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ এই আমল আমাদের জন্য লাকড়ি হবে যদি কোরআনের মধ্যে না থাকে। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিত মুবারাকাতুন তৈয়িবা।